আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চট্টগ্রাম ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ইসলাম চৌধুরীর পক্ষে বুধবার সীতাকুণ্ড উপজেলার কুমিরায় অনুষ্ঠিত হয়েছে বিশাল গণসংযোগ ও মহিলা সমাবেশ। নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো রাজাপুর এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সীতাকুণ্ড প্রতিনিধি রমিজ আলীর তথ্যচিত্রে বিস্তারিত। কুমিরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জগলুল হোসেন নয়ন। প্রধান অতিথি লায়ন আসলাম চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন থানা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সদস্য এম শামসুদ্দোহা, কুমিরা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আনোয়ারুল আজম সবুজ, সদস্য সচিব শাহাবুদ্দিন, ৭ নং ওয়ার্ডের সদস্য সচিব আলমগীর হোসেন এবং যুবদল নেতা ফজলুল করিম চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে লায়ন আসলাম চৌধুরী বলেন, নারীর ক্ষমতায়ন মানেই একটি শক্তিশালী পরিবার, আর শক্তিশালী পরিবার মানেই শক্তিশালী রাষ্ট্র। নারীদের কর্মসংস্থান নিশ্চিত না হলে কোনো উন্নয়ন টেকসই হয় না। তিনি অঙ্গীকার করেন, ধানের শীষ বিজয়ী হলে সীতাকুণ্ডের নারীদের জন্য পৃথক দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে সেলাই, ব্লক বাটিক, হস্তশিল্প, ফুড প্রসেসিং ও নার্সিং সহ বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে নারীদের স্বল্প সুদের ঋণ এবং বাজার সংযোগের মাধ্যমে ঘরে বসে উপার্জনের সুযোগ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, আমরা শুধু ভাতা দেব না, নারীদের হাতে কাজ তুলে দিতে চাই। ধানের শীষের সরকার হলে ঘরে ঘরে কর্মসংস্থান পৌঁছে যাবে। নারী হবে উদ্যোক্তা, নারী হবে অর্থনীতির চালিকা শক্তি। সমাবেশ শেষে নারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে প্রকম্পিত করে রাজাপুর এলাকা এবং লায়ন আসলাম চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার করেন।